তোমাদেরকে ডাক দেব যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার বান্দারা শোনো শোনো, দুনিয়ার মধ্যে চলতে গেলে তোমাদের গুনাহ হবে তো হবে, স্বাভাবিক বিষয়। কাপড় পরিধান করলে কাপড়ের মধ্যে যেমন ময়লা লাগে, দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গেলে কলবের মধ্যে ময়লা জমবে, গুনাহ হবে, হওয়াটাই স্বাভাবিক বিষয়। রব্বুল আলামিন আদর করে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যত বড়ই গুনাহ করো না কেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি নাসুহা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে যত গুনাহ করেছিল বান্দা, পূর্বের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। মুত্তাকিন বান্দার বৈশিষ্ট্য হলো তারা সব সময় তওবা করবে, চলতে ফিরতে মাঠে ঘাটে হাটে বাজারে যখন যে অবস্থায় থাকবে তওবা করবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবে। এটাই হলো মুমিন বান্দার গুণ। রব্বুল আলামিন এটাই ডাকতে বলেছেন, ও দুনিয়ার মানুষরা রে, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে তোমরা গুনাহ করবে, গুনাহ হওয়াটাই স্বাভাবিক বিষয়। কাপড় পরিধান করলে যেমন কাপড়ের মধ্যে ময়লা হয়, অনুরূপ ভাবে তোমরা যদি দুনিয়ার ভিতরে চলাফেরা করবে, তোমাদের গুনাহ হওয়াটাই স্বাভাবিক বিষয়। এই জন্য তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারো, জেনে রাখো বান্দা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহকে maaf করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। মুত্তাকিন বান্দার দ্বিতীয় গুণ হলো ওয়াল আবিদুন, তারা সব সময় ইবাদত করবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা জিজ্ঞেস করি, রব্বুল আলামিন, মানুষ সৃষ্টি করার আপনার উদ্দেশ্য কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন যদি প্রশ্ন করে, রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মানুষ এবং জিনটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। আর পৃথিবীতে যত মাখলুক রয়েছে সব মাখলুকরা ইবাদত করবে মানুষের। সকলে বলি সুবহানাল্লাহ। মুত্তাকিন বান্দা তৃতীয় গুণ হলো আল হামিদুন, সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। আপনি আমি যখন যে হালতে রয়েছি যে কেন, ভালো কিংবা মন্দ, সব সময় প্রশংসা করতে হবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের বান্দার তৃতীয় গুণ হলো তারা সব সময় ইবাদত করবে, সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাইবে, প্রশংসা করবে। রব্বুল আলামিনের প্রশংসা সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত তেলাওয়াত করি। রব্বুল আলামিন বলতেছেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু, সমুদ্রের মধ্যে যত পানি রয়েছে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, রব্বুল আলামিন নিজে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, পৃথিবীর মধ্যে সমুদ্রের মধ্যে যত পানি রয়েছে, এই তরল পদার্থকে যদি তোমরা কলমের কালি বানাও, আর পৃথিবীর মধ্যে যত গাছ রয়েছে সমস্ত গাছকে তোমরা কেটে কেটে কলম বানাও, তবু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আর নিয়ামতের বর্ণনা দিতে সমস্ত পানিগুলো, কলমের কালিগুলো শেষ হয়ে যাবে, সমস্ত গাছ দিয়ে বানানো কলমগুলো শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের বর্ণনা শেষ করা সম্ভব নয়। তাহলে মুত্তাকিন বান্দার তৃতীয় গুণ হলো আল হামিদুন, সবসময় প্রশংসা করবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। পঞ্চম নম্বর,
মুত্তাকিন বান্দার বৈশিষ্ট্য হলো সাজিদুন, তারা সব সময় সিজদা করবে কাকে? আমরা এমন মুসলমান, মাঠে ঘাটে অনেক মাজার রয়েছে, কখনো কখনো মসজিদে সিজদা করে, আবার মাজারে সিজদা করে, এমন মুসলমান আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। রব্বুল আলামিন সূরার মধ্যে সূরা আন-নাজমের ৬২ নং আয়াতের মধ্যে বলেন ফাসজুদু লিল্লাহি ওয়াসজুদু। রব্বুল আলামিন বলতেছেন তোমাদের মধ্যে তোমরা আল্লাহকে সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করবে, তাছাড়া পৃথিবীর মধ্যে যত পীর হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত আউলিয়া হোক না কেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা করাকে হারাম করেছেন, শুধুমাত্র নিজের জন্য বৈধতা দিয়েছেন রব্বুল আলামিন। ৬ নম্বর ঈমানদারের বৈশিষ্ট্য হলো আসাইমুন। রব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করা রব্বুল আলামিন আসাইমুন, সিয়াম পালনকারী, এত কষ্টের মধ্যে এত পরিশ্রম করে এত কঠোর পদের মধ্যে না খেয়ে রোজা রাখি, উদ্দেশ্য কি? রব্বুল আলামিনকে যদি আমরা জিজ্ঞেস করি রব্বুল আলামিন এত কষ্ট করে প্রচন্ড রোদের মধ্যে আমরা কেনই বা রোজা রাখবো? রোজা রাখলে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন জবাবে বলেন হে ঈমানদারগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করিনি, পূর্বে যত নবী এসেছিল, যত রাসূল এসেছিল, সমস্ত নবী রাসূলদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করেছিলাম, তাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। বাস্তবে তো তাই, একটা মানুষ যত খারাপ হোক না কেন, সে যদি রমজান মাসের রোজা থাকে, তার দ্বারা অনেক খারাপ কাজ থেকে সে বেঁচে থাকতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রমজান মাসকে একটা গিফট হিসেবে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করিনি, পূর্বে অনেক নবী এসেছিল, অনেক রাসূল এসেছিল, তাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছিলাম। ঈমানদার বান্দার ৭ নম্বর বৈশিষ্ট্য হলো পৃথিবীর মধ্যে যত খারাপ কাজ রয়েছে না কেন, সমস্ত খারাপ কাজে বাধা দিবে, এটা ঈমানদারের বৈশিষ্ট্য। আপনার আমার সামনে একটা খারাপ কাজ হচ্ছে, যে কোনো অন্যায় হচ্ছে, আপনাকে প্রতিরোধ করতে হবে, আপনাকে আমাকে সেটা সমাধান করতে হবে। যদি আপনি আমি সমাধান না করি, এই অন্যায়কে প্রশ্রয় দেয়, অন্যায়কে যদি সাপোর্ট করে, তাহলে আপনি আমি ঈমানদার হয়ে থাকতে পারবো না। তাহলে ঈমানদার বান্দার ৬ নম্বর বৈশিষ্ট্য হলো খারাপ কাজে বাধা দিবে এবং ভালো কাজের আদেশ দিবে। ঈমানদার বান্দার প্রথম ৬ নম্বর বৈশিষ্ট্য হলো তারা সব সময় ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ৮ নম্বর ঈমানদারের বৈশিষ্ট্য হলো পৃথিবীর মধ্যে যত খারাপ কাজ রয়েছে কেন, যত হারাম রয়েছে কেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে ডাকেন হে আমার বান্দারা, হে আমার বন্ধুরা। আল্লাহর নাম মুমিন, আমাদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বলেছেন। রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, হে আমার দোস্তরা, হে আমার মিত্ররা, পৃথিবীর মধ্যে যত হারাম কাজ রয়েছে না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হারাম কাজ তোমাদের জন্য
খারাপ, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছি। আপনার আমার জন্য গরু খাওয়া হালাল, এই জন্য রব্বুল আলামিন হালালের মধ্যে বরকত দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে এত মহব্বত করে এত ভালোবাসেন, হালালের মধ্যে বরকত দিয়েছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, পৃথিবীর মধ্যে যত হারাম রয়েছে সমস্ত হারাম থেকে তোমরা বিরত থাকো, কারণ হারামটা হলো শয়তানের পথ, আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে রব্বুল আলামিন বলতেছেন যে আমাদের জন্য গরু খাওয়া হালাল, এর জন্য গরুর মধ্যে বরকত দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, একবার চিন্তা করে দেখো, এমন কোন দিন নাই যে গরু জবাই হয় না। হাজার হাজার লক্ষ লক্ষ গুণ কোটি কোটি গরু জবাই হয়, এরপরে কোনদিন গরু অভাব হয়নি। অথচ কুত্তা খাওয়া হারাম, এর জন্য সমাজের মধ্যে কোন কুত্তা অভাব, কুত্তার সংকট দেখা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের মধ্যে বরকত দিয়েছি, তোমরা কখনো শয়তানের পথ অবলম্বন করো না, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য দেখবেন প্রত্যেকটা দিন শত শত গরু জবাই হয়, অথচ একটা কুত্তাও জবাই হয় না। বছরের মধ্যে মাত্র একটি বাচ্চা দিল একটা গরু, আর একটা কুত্তা ৫টা ৭টা বাচ্চা দিল, তারপরেও কুত্তার অভাব, কিন্তু গরুর কোনো অভাব নাই। রব্বুল আলামিন হালালের মধ্যে বরকত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল পথ অবলম্বন করো, হারাম পথ অবলম্বন করিও না। হারামটা হলো শয়তানের পথ, আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত জানোয়ার, কত বস্তু দিয়েছেন আপনার আমার খেদমতের জন্য। পৃথিবীর মধ্যে কত গরু রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরুর মাধ্যমে আপনাকে আমাকে কত বরকত আর কত মহব্বত, কত কত ইয়া দিয়েছেন। এটা আপনি আমি যারা গরু পালি তারা বুঝতে পারবেন যে গরুকে কত বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো ৮ নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আদেশ করেছেন সমস্ত আদেশকে মেনে নেওয়া, আর যতগুলো নিষেধ করেছেন সমস্ত নিষেধকে মেনে নেওয়া। আপনি আমি জানি নামাজ পড়া ফরজ, নামাজ পড়ি, কিন্তু কোরআনের আইন চালু করা ফরজ। এটা আমরা কয়জন করি? কোরআন পড়া যেমন ফরজ, কোরআনের অর্থ বোঝাটাও ফরজ। আমরা এমন মুসলমান হলাম, নিজের নামটা পর্যন্ত আরবিতে লিখতে তো পারি না, ভালোভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারি না। অথচ দুঃখের বিষয় হলো আমাদের পার্শ্ববর্তী একটা মাদ্রাসা রয়েছে, ডামশেরবাগ মাদ্রাসা, অত্র নবাবগঞ্জ থানার মধ্যে সর্বোচ্চ মোটের মধ্যে রয়েছে। অথচ আমাদের সুযোগ ছিল আমাদের এখানে শিক্ষা গ্রহণ করা, কিন্তু আমরা সেখানে না যাই, আরেক জায়গায় যাই। আজকে যে একটা মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ আমরা এই গ্রামের মধ্যে, কিন্তু আজকে মাহফিল প্যান্ডেল হয়ে যায় ফাঁকা, খাবারের দোকান, কসমেটিকের দোকান হয়ে যায় জ্যাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দা, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে যত বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। তাহলে আপনার আমার দুনিয়ায় চলতে ফিরতে অনেক গুনাহ হবে, স্বাভাবিক বিষয়। আপনি আমি যে পোশাকটা পরেছি, এই পোশাকের মধ্যে অনেক ময়লা হয়, এই পোশাকটি ধোয়ার জন্য অনেক ডিটারজেন্ট রয়েছে, অনেক পাউডার রয়েছে, অনেক সাবান রয়েছে। অনুরূপভাবে আপনি আমি দুনিয়ার মধ্যে চলবো, আপনার আমার অন্তরের মধ্যে অনেক গুনাহ হবে, অনেক খারাপ কাজ হবে, আপনার আমার অন্তরটাকে জং ধরে যাবে, ময়লা হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে, যত বড়ই অন্যায় করো না কেন আমার আশা থেকে নিরাশ হয়ে যেও না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা,
তোমরা চলাফেরা করতে গুনাহ হবে, হওয়াটাই স্বাভাবিক বিষয়। যদি তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বুঝে মেনে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।